হ্যালো ফ্রেন্ডস, আমার এখানে মোটামুটি একটা অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতিটা যদি আমরা দেখুন, ব্যাগ ফাটিয়ে আঙুর খাওয়া শুরু করেছে পাখি। একে তো বৃষ্টির উপদ্রব চলছে, তার মধ্যে ঝড়, তার মধ্যে আঙুর যখন এমন কোয়ালিটি হবে তখন পাখির কি আর লোভ মানবে? এই দেখুন থোকাটার কি পরিস্থিতি। এই আঙুরগুলোকে আমরা একটু কেটে নেব, কারণ এখান থেকে পচনে শুরু হতে পারে। দেখুন কি অবস্থা। ফল যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু সেটা পাখি খাবে না। অনেকে এখনও সংশয় প্রকাশ করেন যে আঙুর কি আদৌ মিষ্টি হবে। আসলে এই প্রশ্নটা এখন আর রাখার জায়গা নেই। এত ভালো ভালো জাত আমাদের এখানে চলে এসেছে যেগুলোর মিষ্টতা কিন্তু বাজারের আঙুরকেও হার মানায়। জাস্ট আপনার প্রথম কাজ হলো একটা সঠিক জাত সংগ্রহ করা। একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি, এরকম এক্সিলেন্ট কোয়ালিটির আঙুর যদি ছাদ বাগানে হয় তাহলে পাখি কেনই বা ভাগ না বসাবে। এত সুন্দর সুন্দর জিনিস আমরা ঢেকে রেখেছি, কিন্তু সত্যি কথা বলতে পাখিরও অধিকার রয়েছে এর থেকে ভাগ বসানোর। বেশ কিছু আমরা পাখিদের জন্য খোলাও রেখেছি, কিন্তু কিছু আমাদের ঢেকে রাখতে হয় যাতে আমরা রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং থোকাগুলোর সাইজ কেমন হচ্ছে, ফলের কোয়ালিটি কেমন হচ্ছে, একটা থোকা যে এতটা বড় হতে পারে সেটা যেন আমরা সকলকে দেখাতে পারি। এই দেখানোর উদ্দেশ্যেই কিছু বেঁধে রাখা। আর মিষ্টতা এতটাই আসতে শুরু করেছে যে বাজারে পাওয়া যে কোনো আঙুর এর কাছে হার মানবে। এটা হলো অস্ট্রেলিয়ান গ্রিন লং ভ্যারাইটি, ছাদ বাগানে সারা বছর হয় এবং আমার দেখা মতে সবচেয়ে বড় থোকা, সবচেয়ে বড় আঙুর, এবং আমার জানা মতে আমার ছাদ বাগানে যত রকম আঙুরের জাত আমি দেখেছি সবচেয়ে উচ্চ ফলনশীল এটা। সারা বছর প্রচুর পরিমাণে ফলন দেয় আর গাছ ছোট থেকেই ফলন দিতে শুরু করে। এই সময় যারা গাছ কালেক্ট করছেন তাদের কিন্তু আগামী সিজনে এই সময় থেকেই আপনারা ফল খেতে শুরু করবেন এবং কন্টিনিউয়াসলি সারা বছর এই জাতটি কম বেশি ফলন দিয়ে যাবে। তবে মেইন ফলন হবে এই সময়, অর্থাৎ শীতের ডরমেন্সির পর যখন আপনারা প্রুনিং করবেন, তারপর গাছ ভরে ফলন চলে আসবে।